আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছে অনেক। তো আমরা হচ্ছে গত ভিডিও পর্যন্ত আর কি অধিবৃত্তে যে বেসিক কিছু আলোচনা সেটা দেখছিলাম। তো আশা করি সেটা দেখা হয়ে গেছে এবং বুঝতে পারছি সব। তো আজকে হচ্ছে আমরা চ্যাপ্টারে যে ম্যাথগুলো আছে সেগুলা এক থেকে শুরু করে শেষ পর্যন্ত করে ফেলবো। তো আজকে হয়তো আবার দেখি এক এবং দুই করবো কিনা। দেখি আমরা শুরু করি ধীরে ধীরে। তো শুরুর ম্যাথে কি বলছে এখানে যে 9x² মাইনাস 16y² ইকুয়াল 144, তাই না? এটা একটা কি অধিবৃত্তির ইকুয়েশন। আচ্ছা, এখানেই যদি এটা এই 16y² সামনে যদি প্লাস চিহ্ন থাকতো তাহলে কিন্তু এটা উপবৃত্ত হয়ে যেত। তো উপবৃত্ত অধিবৃত্তের পার্থক্য এইটুকুই, যে ওখানে প্লাস এখানে কি মাইনাস, এইটুকুই। তো এই অধিবৃত্তের কেন্দ্র বের করো, শীর্ষবিন্দু, উৎকেন্দ্রিকতা, উপকেন্দ্র, অক্ষ এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। অক্ষ বলতে এখানে বৃহৎ অক্ষ না, ক্ষুদ্র অক্ষ কিন্তু না, আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ থাকবে। আর নিয়ামক রেখার সমীকরণটা বের করো, তারপর কি বের করো, অধিবৃত্তের অসীম তলের সমীকরণ নির্ণয় করো। অনেক কিছু নির্ণয় করতে বলছে, তাই না? দেখি আমরা শুরু করি ধীরে ধীরে। তো সবার আগে কাজ করি, আমি সমীকরণটাকে একটু সুন্দর মতো সাজায় লিখি। তাহলে কি থাকবে, 9x² মাইনাস 16y² ইকুয়াল কত, 144। এখন এক কাজ করবো, এ পাশে তো ওয়ান থাকতে হবে না, আমাদের সাধারণ ইকুয়েশন সেটা কি, x² বাই a² মাইনাস y² বাই b² ইকুয়াল কত, ওয়ান না? তাহলে কি করবো, এটাকে এরকম করে সাজাবো, আগে আদর্শ সমীকরণ আকারে সাজাবো। তাহলে কি থাকবে যে x² ডিভাইডেড বাই 144 দিয়ে সব জায়গাতে কি করে দেবো, ভাগ করে দেবো। এখানে থাকবে 16, 16কে লিখলাম আমি 4² একবারে, মাইনাস y² বাই, এখানে থাকবে 9, মানে 144 আসবে এখানে, এখানে 16, 144কে 16 দিয়ে ভাগ করলে 9 থাকবে এখানটায়। 9কে লিখলাম আমি 3 এর উপর স্কোয়ার ইকুয়াল কত, 1। তাহলে আমি এখানে কাজ করি, সেটা হচ্ছে এই ইকুয়েশনের সাথে তুলনা করি, তুলনা করলে a ইকুয়াল কি পাবো, 4 পাবো, আর b ইকুয়াল কি পাবো, 3 পাবো। তো এখানে তো আসলে বাই ডিফল্ট হচ্ছে আমার এর মানটা বড় হয়ে গেছে, মানে কপাল ভালো আর কি। এর মান যদি ছোট হইতো কোনো যায় আসে না, আমার সূত্র যেরকম জানি সেরকমই ফেলবো। এমন না যে বৃহদক্ষ কিংবা ক্ষুদ্র অক্ষ বৃহদক্ষ যেমন চেঞ্জ হয়েছে উপবৃত্তে, কিন্তু অধিবৃত্তে চেঞ্জ হবে না। আমার এখানে এর মানটাই কি হবে, এখানে আর অক্ষ হবে, যেহেতু এটা এক্স অক্ষে আছে, অধিবৃত্তটা কই আছে, এক্স অক্ষে আছে। তাহলে আমার সবার আগে বের করতে হবে কি, কেন্দ্র না? তাহলে কেন্দ্র কত দেখি, তো এটা তো মূল বিন্দুতে কেন্দ্র, তাই না? এই যে স্কোয়ারের ভিতরে x-0 হোল স্কোয়ার না, তাহলে কেন্দ্র কত, 0,0। এখন চাইছে কি শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু কি আসবে, a,0 প্লাস মাইনাস a,0। আমি একটু ইয়া করি, মানে এটা একটু ফিগারটা আঁকানোর চেষ্টা করি, তাহলে ভালো লাগবে দেখতে, বুঝতে সুবিধা হবে আর কি। তো অধিবৃত্তটা দেখতে এরকম হবে এবং এদিকে আরেকটা অংশ থাকবে, এবং এটা দুটো কি হবে, পরস্পর সিমেট্রিক্যাল, ঠিক আছে, প্রতিসম। তো এইটা হচ্ছে আমার কি কেন্দ্র, উপকেন্দ্র একটা এখানে থাকবে, একটা এখানে থাকবে। এই যে এই পয়েন্টটা আছে না, এই পয়েন্টটা এটা হচ্ছে আমাকে শীর্ষ। তাহলে এখান থেকে দূরত্ব কত, এ, এটাও কত, এ, এখান থেকে এটা কত, 2a। এটা হচ্ছে আমার কি আর অক্ষের দৈর্ঘ্য। আর অনুবন্ধী কি হয়, এই যে এরকম একটা অসীম তর আঁকাইলে এটা চলে যায় না, বেশি চলে গেল, আর এদিক থেকে একটা চলে যায়, এদিক থেকে চলে যায়। তাহলে এখান থেকে এই যে হাইটটা, এটা কি 2b এর পরিমাণ হয়, কিন্তু এখান থেকে এর কত হয়, b হয়। তাহলে আমার শীর্ষ কি আসবে, প্লাস মাইনাস a,0, তার মানে প্লাস মাইনাস 4,0। এটা গেল আমার শীর্ষ। এবার আসি উৎকেন্দ্রিকতা কি হবে, উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল, তাহলে এটা যদি উপবৃত্ত হইতো, এই ইকুয়েশনটা যদি উপবৃত্তের হইতো, এখানে প্লাস থাকতো, তখন কি হইতো, স্কোয়ার রুট 1 মাইনাস b² বাই a² না? তাহলে এখানে শুধুমাত্র ওখানে কি প্লাস করে দেবো। এখানে কি বলছিলাম যে এর মান বড় হয় কিংবা ছোট হয়, কি হয়েছে হোক, কিছু দেখার দরকার নাই, সরাসরি আমরা সূত্র ফেলবো এখানটায়। ডাবল লিখলাম কেন, আচ্ছা এটা সামনে লিখে দিই, তাহলেই হবে স্কোয়ার রুট 1 প্লাস b² বাই কি a² থাকবে এখানে। তাহলে √1 প্লাস b² মানে কত, 9, 16, a² মানে কত, 16। তাহলে 16, 16 আর 9 হচ্ছে 25, 25/16, তার মানে 4/5, সরি 5/4 থাকবে। এটা কিন্তু অবশ্যই 1.25 না, 1.25 থাকে, মানে 1 পয়েন্ট সামথিং আর কি, যেটা কি না 1-এর থেকে বড়। তাহলে এখন কি বের করতে বলছে, অক্ষ দুটি দৈর্ঘ্য, তাই না? এবার হচ্ছে অক্ষের দৈর্ঘ্য বের করবো। অক্ষ দুটো আছে, একটা অনুবন্ধী, একটা কি আর অক্ষ। তাহলে সবার আগে বের করি আর অক্ষ কোনটা। অক্ষটা কি বলে, অধিবৃত্ত যে অক্ষে থাকবে সেটাই হবে কি আর অক্ষ, সেদিক বরাবর আর অক্ষ থাকবে। তাহলে আর অক্ষ কত একক বের করি, 2a একক, তাহলে 4×8 একক আর অক্ষের দৈর্ঘ্য আর কি। ঠিক সেম ভাবে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কত আসবে দেখি, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য এটা হচ্ছে 2b একক, বি কত, 3, 3×6 একক। এখানে কিন্তু অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য বড় হইতে পারে, এটা হইতেই পারে, স্বাভাবিক বিষয়, হইতেই পারে, তাই বলে এমন না যে সব সূত্র চেঞ্জ হবে, একই থাকবে।
এটা এ বড় হোক কিংবা বি বড় হোক সেটা কোনো যায় আসে না। আর কি চাইছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এখান থেকে বারবার না লিখি আর, তাহলে হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি শিখছিলাম, 2b² বাই এ ছিল তাই না, 2b² বাই কত এ, তাহলে 2b² কত 9, এ কত 4, তাহলে কি থাকবে 9/2 একক থাকবে। এটা কি গেল উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। আর কি চাইছে, আমরা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ চাইছি তাই না, ঠিক আছে নিয়ামক রেখার সমীকরণটা বের করি এবার। তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি থাকবে, এটা কি নিয়ামক রেখা এই বরাবর থাকবে না এই বরাবর এরকম না, এক্স ওয়াই অক্ষের সমান্তরাল এক্স ইকুয়াল সামথিং, এটা মূল বিন্দু থেকে কত দূরে আছে প্লাস মাইনাস এই দূরে আছে, তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি আসবে প্লাস মাইনাস এক্স ইকুয়াল এ বাই ই থাকবে। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ কত, এ হচ্ছে 4 আর ই কত 4/5/4, 4 16/5 থাকবে কত এক্স ইকুয়াল প্লাস মাইনাস 16/5। এটা গেল কি আমার নিয়ামক রেখার সমীকরণ। আর কি চাইছে, অধিবৃত্তটির অসীম তটের সমীকরণ, অসীম তটের সমীকরণ তাই না, ঠিক আছে। তাহলে অধিবৃত্তের মানে এই ক্ষেত্রে অসীম তটের সমীকরণ কি আসবে, এখানে 1 বসা দিলে চলে আসে না, অসীম তট কি আসছিল দেখে আসলাম কিন্তু আগে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি বাই এ ইন্টু এক্স, এটা ছিল। আমি কি করবো এখানে আমরা জানি দিয়ে লিখবো, তাহলে সরাসরি মানগুলো বসাই দিব। তাহলে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি কত 3, এ কত 4 ইন্টু এক্স, এই হচ্ছে আমার অসীম তটের সমীকরণ। আচ্ছা এবার আসি আমরা বি নাম্বার ম্যাথে, কি বলছে দেখাইতে হবে x² মাইনাস 8y² ইকুয়াল টু অধিবৃত্তের নিয়ামক রেখার সমীকরণ এটা এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা। জাস্ট উত্তর দেওয়াই আছে, সূত্র ফেলে আনতে পারলেই কাহিনী শেষ তাই না। তাহলে দেখি আমরা শুরু করি, এখানে যা দেওয়া আছে একবার তুলতেছি আমি, x² মাইনাস 8y² ইকুয়াল কত হয় 2 হয়। তাহলে এবার কি করবো, এখানে 1 রাখতে হবে না, তাহলে 2 দিয়ে সব দিকে ভাগ করে দিব, x²/2 থাকবে মাইনাস y² বাই, এখানে যদি 2 দেই এখানে থাকবে হচ্ছে 8 ইকুয়াল 1, না বোঝার জন্য বড় করে লিখতেছি আমি, x²/2 মাইনাস এখানে 2 দিয়ে 8 কে কাটলে থাকবে কত 4y² না, ওই 4টাকে একবারে আমি নিচে নিয়ে চলে আসবো, তাহলে নিচে কি থাকবে 1/4 থাকবে, কিন্তু একটু খেয়াল রাখতে হবে 1/4 থাকবে এখানে। তাহলে এবার আমি 2 এবং 1/4 কে স্কোয়ার আকারে লিখবো পূর্ণবর্গ আকারে, তাহলে x²/√2 তার উপর স্কোয়ার, যদি পূর্ণবর্গ না এটা 2 তো পূর্ণবর্গ না তাই না, এখানে কত হাফের উপর স্কোয়ার দিতে হবে ইকুয়াল কত 1। তাহলে এখান থেকে আমি যদি আদর্শ ইকুয়েশনের সাথে তুলনা করি কি পাবো, এর মানটা পাবো হচ্ছে √2 আর বি এর মানটা পাবো কত হাফ। তাহলে এবার আমার কি কি লাগবে, অধিবৃত্তের নিয়ামকের সমীকরণ তাই না, আগে হচ্ছে আমার নিয়ামক রেখার সমীকরণটা লাগবে, বের করি। তার নিয়ামক রেখার সমীকরণ এটা কি এক্স অক্ষে আসে না, তার নিয়ামক রেখার সমীকরণ কি আসবে, এক্স ইকুয়াল ওয়াই অক্ষের সমান্তরাল এক্স ইকুয়াল সামনে প্লাস মাইনাস এ বাই ই ইকুয়াল প্লাস মাইনাস ই বের করে নেয় তাই না, তাহলে ইটা একটু বের করে আসি, ইকুয়াল √1 প্লাস b²/a², সবার তো জানা আছে আশা করা যায়, √1 প্লাস b² কত হাফের উপর স্কোয়ার মানে 1/4 ডিভাইডেড বাই এর উপর স্কোয়ার কত 2, এটা পুরোটা ক্যালকুলেটর হিসাব করে দেখি কত আসে। এটা থাকতেছে হচ্ছে 3√2/4, 3√2 কত 4, এটা পেলাম কি উৎকেন্দ্রিকতা, মানগুলা বসাই। তাহলে আমার এ কত, এ হচ্ছে √2, তাকে ভাগ করবো কি দিয়ে 3√2/4 দিয়ে, তাহলে √2 কাটা উল্টায় গেলে 4/3 থাকবে, এখান থেকে এক্স ইকুয়াল কি থাকতেছে প্লাস মাইনাস 4/3, আর গুণ করলে 3x ইকুয়াল প্লাস মাইনাস 4। নিয়ামক রেখার সমীকরণ কিন্তু দুইটা, ঠিক আছে দুইটা, কয়টা দুইটা শুট, এটা দেখাতে বলছে না সমীকরণ। আরেকটা কি লাগবে, আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য তাই না, ঠিক আছে। তাহলে আমার এই ক্ষেত্রে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কি আসবে 2b²/a, যেহেতু এটা এক্স অক্ষে আছে, আর যদি ওয়াই অক্ষে থাকতো তখন কি হইতো 2a²/b হইতো, মানগুলা বসাই 2 ইন্টু b² কত 1/4, এ কত √2 তাই না, ঠিক আছে। তাহলে √2 আর উপরে আছে 2 ইন্টু 1/4, তার মানে কত হাফ না, উপরে হাফ নিচে √2, তাহলে কি থাকবে 1/2 থাকবে, 1/2 তাহলে এটাও দেখানো হইল। আচ্ছা এখানে আসি সি নাম্বারটাই, একদম সহজ একটা ম্যাথ, কি বলছে যে এই অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করা, একদম সিম্পল একটা ম্যাথ তাই না। এটা একটু সাজায় লিখি আমি, তাহলে x²/144, এটা সবগুলো কিন্তু কেন্দ্র 0 0, কেন্দ্র কত 0 0 25 ইকুয়াল কত 1। এবার 144 কে 12² 25 কে 5² লিখে দিই, না লিখলেও হয়, সরাসরি এ বি এর মান লিখলেও হয়, সমস্যা নাই। এখানে কত 12² মাইনাস y² বাই 5 এর উপরে কত স্কোয়ার ইকুয়াল 1,
তাহলে এখান থেকে আমি যদি আদর্শ ইকুয়েশন তুলনা করি, আদর্শ ইকুয়েশন কোনটা? এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার কত 1 না? এটা কি আদর্শ সমীকরণ বা ইকুয়েশন। এখান থেকে তুলনা করি তাহলে এ কি আসবে 12 আর বি আসবে কত 5। তাহলে উৎকেন্দ্রিকতা বা ই এর মানটা কত আসবে? উৎকেন্দ্রিকতা ই ইকুয়াল, এটা কি এক্স অক্ষে আছে না? এটা এক্স অক্ষে আছে, তাহলে কি থাকবে স্কোয়ার রুট 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। উপবৃত্তের মতো শুধু এখানে মাইনাসের জায়গায় প্লাস করে দিলেই কাহিনী শেষ। তাহলে মানগুলো একটু বসাই। 1 প্লাস বি কত 5, 5 5 25, এ কত 12, কত হয় 144। তাহলে 144 আর 25 169, আর রুট করলে 13, 13 বাই 12 থাকবে, 13/12 থাকবে। এটা কি উৎকেন্দ্রিকতা। এবার লাগবে কি উপকেন্দ্র। তাহলে আমার উপকেন্দ্রটা বের করে ফেলি। উপকেন্দ্র কটা থাকবে? দুইটা। কি থাকবে? প্লাস মাইনাস এ কমা 0। তাহলে প্লাস মাইনাস এ কত 12 ইন্টু ই কত 13/12 কমা কত 0। তাহলে 12 12 কাটা 13 থাকবে। তাহলে প্লাস মাইনাস 13 কমা কত 0। এই হচ্ছে আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক। এবার দেখি ডি নাম্বারটা আসি। কি বলছে? একটা অধিবৃত্ত সমীকরণ দেওয়া আছে এবং এর উপকেন্দ্রের স্থানাঙ্ক নিয়ামক রেখা সমীকরণ বের করতে বলছে। তাহলে আমি সমীকরণটা একটু সাজায় লিখিত সুন্দর করে। কি থাকবে? এক্স স্কোয়ার বাই সি স্কোয়ার। তা আমি এটা কথা বলতেছিলাম যে কখনো এক্স অক্ষে থাকা অবস্থাতেও বি এর মানটা বড় হওয়া সম্ভব। তাই বলে এমন না যে উপবৃত্তের মতো ইকুয়েশন গুলো চেঞ্জ হয়ে যাবে, সূত্রগুলো চেঞ্জ হবে, কিচ্ছু হবে না, ওইরকমই থাকবে। তাহলে এখান থেকে আমি আদর্শ সমীকরণের সাথে তুলনা করলে কি পাবো? এর মানটা 3 পাবো, বি এর মানটা কি পাবো 4 পাবো। এখানে কিন্তু বি বড় হয়ে গেছে। এটা যদি অধিবৃত্ত হইতো, এটা কিন্তু এক্স অক্ষে না হয়তো ওয়াই অক্ষে অবস্থিত হইতো, কিন্তু এই অধিবৃত্তটা সরি উপবৃত্ত হইলে কিন্তু এই অধিবৃত্তটা কই থাকবে? এক্স অক্ষেই থাকবে, যেহেতু এক্স সামনে আছে সেই জন্য। এখানে এ বড় হোক কিংবা বি বড় হোক এটা কোনো ম্যাটার করে না। আমার কি লাগবে? সবার আগে উপকেন্দ্র নিয়ামক রেখা, তাই না? এগুলো বের করতে হলে অবশ্যই কি লাগবে? উৎকেন্দ্রিকতা বের করতে হবে। তাহলে উৎকেন্দ্রিকতা সংক্ষেপে লিখতেছি ই ইকুয়াল কি থাকবে 1 প্লাস, এখানে কিন্তু এ ছোট বলে এ উপরে যাবে না, উপবৃত্তে যাইতো, এখানে যাবে না। উপবৃত্ত যখন এক্স অক্ষে থাকে তখন সূত্র যেটা সেটাই অ্যাপ্লাই হবে এখানে। তাহলে বি স্কোয়ার বাই কত এ স্কোয়ার থাকবে। মান হলো একটু বসাই। 1 প্লাস বি কত 4, 4 4 16, এ কত 3, 3 3 কত 9। তাহলে 9 কে 9, 16 9 কত 25, 25/9 রুট করলে থাকবে কত 5/3। এটা গেল কি উৎকেন্দ্রিকতা। এবার বের করবো উপকেন্দ্রের স্থানাঙ্ক। তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত থাকবে? এখানে প্লাস মাইনাস এ কমা 0 না? যে সূত্র ওইটাই, উপবৃত্তেরটাই। তাহলে প্লাস মাইনাস এ কত 3, আর আছে ই কত 5/3 কমা কত 0। কি থাকবে? প্লাস মাইনাস 5,0। এটা গেল হচ্ছে আমার কি উপকেন্দ্রের স্থানাঙ্ক। আর কি লাগবে? আমার নিয়ামক রেখার সমীকরণ লাগবে আবার। তাহলে এবার হচ্ছে নিয়ামক রেখার সমীকরণটা বের করে ফেলি। তাহলে নিয়ামক রেখার সমীকরণ কি জানি আমরা? এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই না? এখানে তো হচ্ছে আমার কি বলে কেন্দ্র তো 0 0, কোনো ঝামেলা নেই, আলফা বিটা যুক্ত করতে হচ্ছে না এখানে। তাহলে প্লাস মাইনাস এ কত দেওয়া আছে 3, ই কত দেওয়া আছে 5/3, তাহলে 3 3 9, 9/5 থাকবে। অতএব এক্স ইকুয়াল প্লাস মাইনাস 9/5। এটা কি দুইটা নিয়ামক রেখার সমীকরণ। আচ্ছা এবার আসি আমরা পরের ম্যাথে। এটা কি সি নাম্বার নাকি সি ক্যান? ডি তো করলাম, এটা ই হইতো না, মানে তুলতে বলেছে আর কি। আচ্ছা এখানে দেখি কি বলছে। এখানে যে 9x² মাইনাস 4y² প্লাস 36 = 0, এই অধিবৃত্তে শীর্ষবৃত্ত বের করো, উপকেন্দ্র বের করো, লম্ব উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। এটা কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য নাকি সমীকরণ বুঝতেছি না। আচ্ছা সমীকরণ বের করবো, দৈর্ঘ্য তো বলে নাই, সমীকরণ বের করবো। আর নিয়ামক রেখার সমীকরণটা বের করতে হবে। ঠিক আছে শুরু করি আমরা। তো এটা কিন্তু একটু সামান্য ব্যতিক্রম ধর্মী ম্যাথ, এটা করলে বোঝা যাবে এটা। আমি প্রশ্নটা একবার তুলতেছি এখানে। 9x² তাই 9x² মাইনাস 4y² প্লাস 36 কত আছে? এখানে 0 দেওয়া আছে। তাহলে এখন কাজ করবো, আমি এক্স এবং ওয়াই রাশিগুলো এক পাশে রাখবো, কনস্ট্যান্ট গুলা ডান পাশে পাঠাই দিব। তাহলে কি থাকবে? যে 9x² মাইনাস 4y² কত -36 থাকবে। ঠিক আছে। আচ্ছা একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা তো সাধারণ সমীকরণ জানি যে কি x² প্লাস by² প্লাস তারপর কি 2xy থাকে, 2z², 2f² এরকম থাকে না? তো ওর দিকে না যাচ্ছি আমি। তো আমার এখানে এ এবং বি
এখানে এ এবং বি যখন ইকুয়াল হয় এবং এক্স ওয়াই যুক্ত পদ না থাকে তখন এটা বৃত্ত হয়। ভালো। যখন এ আর বি ইকুয়াল হয় এবং এখানে প্লাস চিহ্ন থাকে তখন এটা উপবৃত্ত হয়। যখন এ বি ইকুয়াল হয় কিন্তু এখানে একটা নেগেটিভ চিহ্ন কিংবা এখানে নেগেটিভ থাকে তখন এটা অধিবৃত্ত হয়। এমনও হওয়া সম্ভব যে এ এবং বি সমান, এখানে নেগেটিভ, তারপর তা সত্ত্বেও অধিবৃত্ত হয়। এমন না যে এ আর বি সমানই হওয়া লাগবে, এখানে এ নট ইকুয়াল বি যে হওয়াই লাগবে এমন না, এ ইকুয়াল বিও হইতে পারে, এ ইকুয়াল বিও হইতে পারে। তো এই টাইপের অধিবৃত্তগুলোর নাম হচ্ছে আয়তকার অধিবৃত্ত। এর নাম কি? আয়তকার অধিবৃত্ত। আর আয়তকার অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা √2 হয়। তো এই টাইপের ম্যাথ হচ্ছে বইতে থাকার কথা, আমার সঠিক মনে পড়তেছে না। আমি সে 1.5 বছর আগে প্রায় এই যে কি বলে এই ম্যাথগুলো করছিলাম, আমি কনেক্ট করছিলাম। তো 1.5 বছর পরে আবার এই নতুন করে বই খুললাম, এর মাঝখানে আর বই খোলাও হয় নাই। মানে এখনো তো কাউরে পড়াই নাই, তো শুধুমাত্র প্রথম পত্র পড়াইছি, দ্বিতীয় পত্র এখনো হাতও দেওয়া হয়নি। তো সেজন্য আমার খেয়ালও হচ্ছে না যে বইতে আছে কিনা করে। আচ্ছা, আমরা অঙ্ক করতে থাকি, পরে যদি আসে তাহলে এটা দেখবো না, সমস্যা নেই। আর আয়তকার অধিবৃত্তের ক্ষেত্রে ই এর মানটা কি হয়? √2 হয়। এটা অনেক এমসিকিউতে আসে অনেকবার, সরাসরি বলে দিবে যে আয়তকার অধিবৃত্তের ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রিকতা কত হয়? √2 হয়। দেখি আমরা এটা করে ফেলি তাহলে। 9x² মাইনাস, আচ্ছা এখানে দেখি এবার, এখানে কিন্তু -36 আছে, কিন্তু এখানে রাখতে হবে কত? আমার 1। কত রাখতে হবে? 1 রাখতে হবে। সেজন্য আমি কি করবো, এখানে উভয় পক্ষে -36 দিয়ে ভাগ করতে পারি, অথবা উভয় পক্ষে -1 দ্বারা গুণ করে তারপরে 36 দিয়ে ভাগ করতে পারি, আমার ইচ্ছা মতো, যেটা ভালো লাগে আর কি। তাহলে আমি আগে -1 দিয়ে গুণ করে দিই, তাহলে কি থাকবে? 4y² মাইনাস, তার মানে এই অধিবৃত্ত কিন্তু কোন অক্ষে আছে? ওয়াই অক্ষে আছে, এক্স অক্ষে না। এক্স অক্ষে কি না এটা। এবার 36 দিয়ে ভাগ করে দিই সব দিকে, তাহলে এখানে থাকবে হচ্ছে y² নিচে 9 থাকবে, কত থাকবে? 9, তার মানে 3² মাইনাস x² নিয়ে থাকবে 4, তার মানে 2 এর উপর স্কোয়ার ইকুয়াল কত? 1। তাহলে এখান থেকে আমি তুলনা করলে কি পাবো? কার সাথে তুলনা করবো? এইটার সাথে। y² / b² মাইনাস x² / a² ইকুয়াল কত? 1। এখান থেকে তাহলে b থাকবে কত? 3, আর a থাকবে কত? 2। আমার আগে সবার আগে লাগবে হচ্ছে ই এর মানটা, ইকুয়াল কি আসবে? √1 প্লাস, এবারে কিন্তু a² / b² হয়ে যাবে, এটা y অক্ষে আছে সেজন্য। √1 প্লাস এ কত? 2, 2 × 4, b কত? 3, 3 × 3 = 9, তাহলে 9 আর 4 13, √13/9, তার মানে √13/3 থাকবে। √13 কত? 3। এটা কি করে? উৎকেন্দ্রিকতার মান। এবারে লাগবে কি কি আমার? শীর্ষবিন্দু। সবার আগে শীর্ষবিন্দুটা বের করি, শীর্ষবিন্দু। তাহলে এই অধিবৃত্তটা আছে কিভাবে? এইভাবে না, এই যে এরকম না। তাহলে এখান থেকে এরূপ দূরত্ব কত? বি। এখানে এরূপ কত? বি না। এটাই তো আমার শীর্ষবিন্দু, তাই না? তাহলে শীর্ষবিন্দু স্থান কত হবে? এখানে 0, ± বি থাকবে। 0, ± বি কত? 3। এটা গেল আমার শীর্ষবিন্দু। আর কি লাগবে? উপকেন্দ্রও লাগবে। তাহলে উপকেন্দ্রটা দেখি বের করি। উপকেন্দ্র কত এখানে? 0, ± বিই ± বিই। তাহলে 0, বিই, বি কত? 3, আর ই কত? √13/3, গুণ করলে কত? √13 থাকবে। 0, ±√13। এটা গেল হচ্ছে কি আমার উপকেন্দ্র গেল। এবার লাগবে আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, তাই না? ঠিক আছে, এখান থেকে একবারে নিয়ে আসি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। আচ্ছা, আমার উপকেন্দ্রটা কত দূরে আছে? বিই দূরে না? উপকেন্দ্রটা কত দূরে আছে? বিই দূরে আছে। তাহলে সমীকরণটা কি আসবে তার? y ± b। যেহেতু এখানে শীর্ষ 0, 0, কি বলে শীর্ষ বলতেছি কেন, কেন্দ্র 0, 0, সেজন্য কোনো সমস্যা নাই। তাহলে প্লাস মাইনাস বি কত দেওয়া আছে? 3, ই কত দেওয়া আছে? √13/3। তাহলে 3, 3 কাটা থাকে কত? y ± √13। এটা কিসে গেল? উপকেন্দ্রিক লম্বের সমীকরণ গেল। এবার কি লাগবে? নিয়ামক রেখার সমীকরণ। এটা বের করে ফেলি। তাহলে নিয়ামক রেখাটা কত দূরে আছে? b/e দূরে আছে না? a/e না, কিন্তু এবার b/e দূরে আছে। তার সমীকরণ কি হবে? y ± b/e। আর অধিবৃত্তের ক্ষেত্রে কিন্তু b/e বিই থেকে ছোট, উপবৃত্তিটা উল্টাটা হইতো। তাহলে প্লাস মাইনাস বি কত? 3, আর ই কত? √13/3। তাহলে 3 × 9/√13 থাকবে, তার মানে y ±9/√13। এখানে ইকুয়াল দেওয়া লাগবে, √13। এ হচ্ছে আমার কি গেল? নিয়ামক রেখার সমীকরণ। এটা এভাবে রাখলে হবে, অথবা √13 দিয়ে বসে পার করে দিলেও কোনো অসুবিধা নাই। এবার দেখি এফ নাম্বারটা চলে আসি। কি বলছে এখানে? একটা ইকুয়েশন দেওয়া আছে, সাজায় দেওয়া নেই, আমরা একটা সাজাই। এটা কি করবো? সব দিকে 400 দিয়ে ভাগ করবো।
এখন দেখলে ম্যাথ ইজি হয়ে গেছে না, একদম পানির মতো সহজ। তাহলে 25 দিয়ে 400 কাটলে থাকবে মনে হয় 16 না কত, দেখি বের করে দেখি। 16 25 400 হয় না, তাহলে থাকবে এটাই। এটা মজা আর কি, যে কি মানে হাতে হাতে হিসাব করা লাগবে না, বোঝাই যাবে। এক্স স্কোয়ার নিচে 16 আসবে, এটা নিচে 25 আসবে, সব ক্ষেত্রে প্রায় এটাই সেম থাকবে। 25 16 গুণ করলে 400 আসে, হ্যাঁ ঠিকই আছে। তাহলে এক্স স্কোয়ার নিচে থাকবে 16 মানে 4 স্কোয়ার, আর ওয়াই স্কোয়ার নিচে থাকবে 25 মানে কত 5 স্কোয়ার, ইকুয়াল কত 1। এখান থেকে এ কত 4, বি কত 5। এখানে বি বসে যেতে কি আছে, কোনো সমস্যা নাই, তবে তারপরেও এটা কি থাকবে, এক্স অক্ষেই থাকবে। তাহলে আমার কেন্দ্র কত, এটা অবশ্যই 0 0। কেন্দ্র কত 0,0। আমার উপকেন্দ্র এবং উৎকেন্দ্রিকতা লাগবে তাই না? তাহলে উৎকেন্দ্রিকতা আগে এটা বের করি, তারপরে ওইটা। উৎকেন্দ্রিকতা ইকুয়াল কি থাকবে, রুট 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার। রুট 1 প্লাস বি স্কোয়ার কত 25, এ স্কোয়ার কত 16। এটা হিসাব করলে আসছে হচ্ছে রুট 41/4। রুট 41 বাই কত 4। আর কি লাগবে, উপকেন্দ্র লাগবে তাই না? তাহলে উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে দেখি। এটা যেহেতু এক্স অক্ষে আছে, তাহলে কি থাকবে, প্লাস মাইনাস a,0। তাহলে প্লাস মাইনাস এ কত 4, ই কত এইটা, গুণ করলে 4 4 কাটা রুট 41 থাকবে। রুট 41,0 এটা কি উপকেন্দ্রের স্থানাঙ্ক গেল। তো এই দুটো তো বের করতে বলছে না, হ্যাঁ। এবার দেখি জি নাম্বারটা আসি। সেম ম্যাথ, কি চাইছে, উৎকেন্দ্রিকতা এবং উপকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, ইকুয়েশনটা দেওয়া আছে। তাহলে এই বাম পাশে ডান পাশে 1 রাখি এবং 400 দিয়ে ভাগ করে দেই। কি থাকবে, এক্স স্কোয়ার বাই 25 মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত 16 ইকুয়াল কত 1। তাহলে এখান থেকে এ কি আসবে 5, বি কি আসবে 4, একবার রুট করে দিলাম। তাহলে বের করতে হবে কি উৎকেন্দ্রিকতা। তাহলে আমার উৎকেন্দ্রিকতা কত আসবে দেখি, ই সমান রুট 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার থাকবে। তাহলে রুট 1 প্লাস বি কত 4, 4 4 16, এ স্কোয়ার কত 25। তাহলে 25 আর 16 কত হয় 41। তাহলে রুট 41/25, তো তাহলে 5, রুট 41/5 থাকবে এখানে। এটা গেল হচ্ছে আমার কি উৎকেন্দ্রিকতা। এবার হচ্ছে আমি উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করি। তাহলে এক্ষেত্রে উপকেন্দ্রের স্থানাঙ্ক কি থাকবে, প্লাস মাইনাস a,0 তাই না? তাহলে প্লাস মাইনাস এ কত 5, ই কত রুট 41/5, কমা কত 0। তাহলে প্লাস মাইনাস রুট 41, কমা কত 0, এটা কি উপকেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা এবার দেখি এইচ নাম্বারটা দেখে আসি। কি বলছে এখানে, যে 4y স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার 20 অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা উপকেন্দ্র নিয়ামক রেখার ইকুয়েশন বের করো। তাহলে এটা কিন্তু আমার ওয়াই অক্ষে আছে, সূত্রগুলো একটু চেঞ্জ আসবে। তাহলে যা আছে তুলে ফেলি, যে 4y স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার কত 20, সব দিকে 20 দিয়ে ভাগ করে দিই। কি থাকবে ওয়াই স্কোয়ার বাই 5 মাইনাস এক্স স্কোয়ার বাই কত 4 ইকুয়াল কত 1, 20 দিয়ে কি করলাম ভাগ করলাম। আর একটু সাজাই এটা, তাহলে ওয়াই স্কোয়ার বাই রুট 5 এর উপর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না, এক্স স্কোয়ার বাই কত থাকবে 2 স্কোয়ার ইকুয়াল কত 1। তাহলে এখান থেকে যদি আমি আদর্শ ইকুয়েশনের সাথে তুলনা করি কি পাবো, এ এর মানটা বা বি এর মানটা থাকবে রুট 5, আর এ এর মানটা কত থাকবে 2 থাকবে। তাহলে এবার কি কি চাইছে উৎকেন্দ্রিকতা। তাহলে এই ক্ষেত্রে আমার উৎকেন্দ্রিকতা যে সূত্রটা সেটা কি থাকবে, রুট 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার, কিন্তু বি উপরে না, এবার কে যাবে উপরে, এ যাবে। এ ছোট হোক কিংবা বড় হোক, এ উপরেই থাকবে। রুট 1 প্লাস এ স্কোয়ার বাই কত বি স্কোয়ার, তাহলে রুট 1 প্লাস এ কত 2 4, বর্গ করলে 4, আর বি কে বর্গ করলে কত থাকবে 5, তাহলে 5 4 9, 9/5 রুট করলে রুট 3/5 থাকবে। অতএব ইকুয়াল রুট 3 বাই কত 5। এটা কি গেল উৎকেন্দ্রিকতার মান। এবার লাগবে হচ্ছে আমার কি উপকেন্দ্র। তাহলে এখানে উপকেন্দ্র বের করবো আর নিয়ামক রেখার সমীকরণ। তাহলে উপকেন্দ্রটা স্থানাঙ্ক কি থাকবে, প্লাস মাইনাস, সরি এটা ওয়াই অক্ষে আছে না, তাহলে 0, প্লাস মাইনাস বি থাকবে, কিন্তু এটা ভুল করা যাবে না। তাহলে 0, প্লাস মাইনাস বি কত রুট 5, আর ই কত রুট 3/5। তাহলে আমি যদি রুট 5 কে 5 দিয়ে ভাগ করি, আচ্ছা সরি এখানে তো আমার উৎকেন্দ্রিকতা 3/√5 থাকতে হয় না, এখানে ভুল করছি আমি, 9/5 না, তাহলে 3/√5 উল্টা পাল্টা করে ফেলেছি। তাহলে 3/√5 নিচে হচ্ছে একটা রুট দিয়ে দেয়। এবার রুট রুট কাটা কি থাকে, 0, প্লাস মাইনাস সেই 3 থাকবে, 0, প্লাস মাইনাস কত 3। এটা গেল হচ্ছে কি উপকেন্দ্রের স্থানাঙ্ক। এবার আসি নিয়ামক রেখার সমীকরণটা কেমন হতে পারে। নিয়ামক রেখা ওয়াই অক্ষে আছে, তাহলে এক্স অক্ষের সমান্তরাল ওয়াই ইকুয়াল সামথিং, কত দূরে আছে প্লাস মাইনাস বি বাই ই দূরত্বে আছে, উপরে একটা নিচে একটা।
তাহলে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি কত √5, বি কত 3/5, আর √5টা উপরে গেলে 5 হয়ে যাবে, 5/3 থাকবে, তার মানে ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস 5/3। এটা গেল কি নিয়ামক রেখার সমীকরণ। এবার আসি নেক্সট ম্যাথে। কি বলছে, একটা অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলছে। কিচ্ছু নাই ম্যাথে, জাস্ট তুলতেছি একবার, x²/2² মাইনাস y²/3² কত 1, তাহলে এখান থেকে এ কত 2, বি কত 3, সর্বোচ্চ এমসিকিউতে আসবে, আর বাহিরে কিছু আসবে না। বের করতে হবে উৎকেন্দ্রিকতা। তো এখানে এগুলো দেওয়ার মানে কি, মানে এমসিকিউ দেওয়ার কারণটা একটাই, যে পোলাপান হচ্ছে উল্টো পাল্টা করবে। যেখানে তো বি বড়, তখন হয়তো বা বি মনে নিচে থাকবে, কিন্তু কথা হচ্ছে এটা তো এক্স অক্ষে আছে, উপবৃত্তে ওই সূত্রে অ্যাপ্লাই হবে। এখানে এ যতই ছোট হোক তারপরে এ এখানে উপরেই থাকবে। উপবৃত্তের আলাদা হইতো, উপবৃত্তের হিসাব আলাদা। উৎকেন্দ্রিকতা এই সমান √1 প্লাস b²/a²। আমি উল্টো পাল্টা বললাম নাকি, এ উপরে থাকবে না, সরি বি উপরে থাকবে। যদিও বি কি বড়, বি উপরে থাকবে, ছোট হইলেও উপরে থাকবে, বড় হইলেও উপরে থাকবে, যেহেতু এটা এক্স অক্ষে আছে। তাহলে √1 প্লাস b², 9, a² কত 4, তাহলে 9 আর 4 কত হয় 13, তাই না? 13/4, তাকে রুট করলে √13/2 থাকবে। √13 কত 2, এই হচ্ছে আমার উৎকেন্দ্রিকতা। এবার আসি আমরা যে নাম্বার ম্যাথে। কি বলছে, 9x² মাইনাস 4y² 36। এই কনিকের নিয়ে আমাকে সমীকরণ বের করতে হবে। সিম্পল একটা ম্যাথ, 36 দিয়ে ভাগ করে দিই একবারে। তাহলে x² নিতে থাকবে হচ্ছে 4 মাইনাস y² নিতে থাকবে হচ্ছে 9 ইকুয়াল কত 1। আগের ম্যাথে কিন্তু এটা। তাহলে x²/2² মাইনাস y²/3² ইকুয়াল কত 1। এ কত 2, বি কত 3। তাহলে আগে উৎকেন্দ্রিকতা লাগবে না, তাহলে ই ইকুয়াল √1 প্লাস b²/a², মানগুলো বসালে √13/2 আসবে। আগের ম্যাথে আমার লাগবে এটা কি নিয়ামকের সমীকরণ। তাহলে নিয়ামকের সমীকরণটা বের করে ফেলে কি আসবে দেখি। এটা কি এক্স অক্ষে আছে, তার মানে এক্স অক্ষের সমান্তরাল, সরি ওয়াই অক্ষের সমান্তরাল, এক্স ইকুয়াল সামথিং কত প্লাস মাইনাস a/e দূরত্বে আছে, তাই না? এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ কত এখানে 2, সরি a/e না, হ্যাঁ ঠিক আছে a/e। এ কত 2 আর ই কত √13/2, √13/2, তার 2 × 4 থাকবে, তার মানে এক্স ইকুয়াল প্লাস মাইনাস 4/√13। এই হচ্ছে আমাকে নিয়ামকের সমীকরণ। এবার দেখি কে নাম্বার ম্যাথে কি বলছে এখানে, যে 4x² মাইনাস 9y² মাইনাস 1 ইকুয়াল 0 কনিকটি প্রমাণ আকারে প্রকাশ করে শনাক্ত করো। কিচ্ছু বলে না এখানে, এটা ম্যাথই না আসলে। 4x² মাইনাস 9y² মাইনাস 1 ইকুয়াল 0, 1টা পার করে দেই, তাইলে 4x² সরি 4x² মাইনাস 9y² কত 1। তাহলে এবার এই 4টাকে নিচে আনি, তাহলে x² কি থাকবে 1/4 মাইনাস y²/1/9 ইকুয়াল কত 1। এবারে বর্গ আকারে লিখি, এটা x²/2 এর উপরে বর্গ, আর এখানে y²/1/3 এর উপরে কত স্কোয়ার, কি থাকবে 1। যা একটি কি অধিবৃত্তের সমীকরণ না, এইটুকু প্রকাশ করতে বলছে আর কি, যা অধিবৃত্তের কি সমীকরণ। আচ্ছা এবার দেখি আমরা এল নাম্বার ম্যাথে আসি। কি বলছে এখানে x²/9 মাইনাস y²/16 ইকুয়াল 1। তো এই অধিবৃত্তে জাস্ট উৎকেন্দ্রিকতা চাইছে, একদম সিম্পল ম্যাথ। তাহলে অধিবৃত্তে উৎকেন্দ্রিকতা একটু সাজায় লিখি আমি, x²/3² মাইনাস y²/4² কত থাকবে 1। তাহলে এখান থেকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করলে কি পাবো, এ এর মানটা 3, বি এর মানটা কত 4। যদিও বি এর মানটা বড় হয়ে গেছে, সমস্যা নাই। তাহলে আমার কি লাগবে এখানে উৎকেন্দ্রিকতা, তাই তো? তাহলে উৎকেন্দ্রিকতা আমরা কি জানি, এই সমান, এই ক্ষেত্রে আর কি কি থাকবে √1 প্লাস b²/a²। মান বড় ছোট হয়ে হবে, ওটা দেখার বিষয় না। 1 প্লাস বি কত 4, বড় করলে 16, এ কত 3, বড় করলে 9, তাহলে যোগ করলে 25/9, তার মানে রুট করলে 5/3 থাকে। এ হচ্ছে আমার উপকেন্দ্র, সরি উৎকেন্দ্রিকতা। আচ্ছা এবার আসি এম নাম্বার ম্যাথে। এটা মনে হচ্ছে আগেবার করে আসলাম নাকি, একই রকম ম্যাথ বারবার করতেছি আর কি। কি বলছে যে 9x² মাইনাস 4y² ইকুয়াল প্লাস 36 ইকুয়াল 0। তুলি আরেকবার এটা, এটা কিন্তু এক্স অক্ষে না, এটা কিন্তু ওয়াই অক্ষে আছে। 4y² ইকুয়াল কত প্লাস 36 ইকুয়াল 0। এক কাজ করি, এই অংশগুলা এ পাশে নিয়ে যাই, তাহলে কি থাকবে 4y² মাইনাস 9x² ইকুয়াল 36। এবারে 36 দিয়ে ভাগ করে দিব, y² নিচে থাকবে হচ্ছে 9, তার মানে 3² মাইনাস x² নিচে থাকবে 4, 2² ইকুয়াল কত 1।
তাহলে এখান থেকে এ কত 2, বি কত 3, চাইছে কি উৎকেন্দ্রিকতা। তাহলে আমার উৎকেন্দ্রিকতা কি আসবে এই ক্ষেত্রে ইকুয়াল, এটা কিন্তু ওয়াই অক্ষে আছে, তার মানে √1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার থাকবে। এ স্কোয়ার মানে হচ্ছে কত 9, তাই না, না কত সরি 4, এ স্কোয়ার হচ্ছে কত 4, আর বি স্কোয়ার হচ্ছে 9, আর 9 4 13, 13/9 রুট করলে কি আসবে √13/3 থাকবে। আচ্ছা উৎকেন্দ্রিকতা লেখার সময় কি আবার এখানে প্লাস মাইনাস দিবে না, কিন্তু রুট তুলে দিয়ে প্লাস মাইনাস দেওয়া কিন্তু যাবে না, অনুপাতটা সবসময় ধনাত্মক থাকবে। কিন্তু পরের ম্যাথে আসি এবার, অধিবৃত্ত উৎকেন্দ্রিকতা চাইছে, একদম সিম্পল একটা ম্যাথ। কি বলছে তুলি আরেকবার, ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার কত 2, 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে থাকবে কত ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস, এখানে 2 দিয়ে ভাগ করলে 1 থাকবে, মানে এক্স স্কোয়ার ইকুয়াল কত 1। একটু সাজায় লিখি, ওয়াই স্কোয়ার বাই √2 এর উপর স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 1 এর উপর স্কোয়ার ইকুয়াল কত 1, কিছু নাই মানে 1 আছে। তাহলে এখান থেকে কি কি পাবো, যে এ এর মানটা আসবে 1 আর বি এর মানটা কি থাকবে √2 থাকবে। আমার লাগবে কি অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা, তাহলে উৎকেন্দ্রিকতা ইকুয়াল কি জানি এই ক্ষেত্রে আর কি 1 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, কেন উপরে এ হইলো কারণ এটা ওয়াই অক্ষে আছে, তাহলে √1 প্লাস এ স্কোয়ার মানে 1, বি স্কোয়ার মানে কত 2, তাহলে 2 কে 2 এর 3, 3/2 √3/2 থাকবে, √3 বাই কত 2। তাহলে এটা কি গেল আমার অধিবৃত্তের উৎকেন্দ্রিকতা, তাই না। আচ্ছা এবার আসি আমরা পরের ম্যাথে ও নাম্বারটাই, কি বলছে এখানে, একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, তার অক্ষদ্বয় দৈর্ঘ্য মানে আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ চাইছে। দেখি আমরা সমীকরণটা একটু সাজাই আগে, তারপরে শুরু করবো। এক্স স্কোয়ার বাই 9 মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত 25 প্লাস 1 ইকুয়াল 0, এখানে কিন্তু -1 না +1, আমি এক কাজ করবো এই জিনিসগুলোকে এই পাশে নিয়ে যাবো, তাহলে এটার সামনে প্লাস এটার সামনে মাইনাস থাকবে, তার মানে অধিবৃত্ত কিন্তু ওয়াই অক্ষে আছে, কোন অক্ষে আছে ওয়াই অক্ষে আছে। তার মানে এই ক্ষেত্রে সরি এই পাশে 1, এই ক্ষেত্রে আমার আর অক্ষ কি আসবে 2b একক, কিন্তু ভুলে গেলে হবে না। তাহলে ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত 3 স্কোয়ার ইকুয়াল কত থাকবে 1। তাহলে এবার আদর্শ ইকুয়েশনের সাথে তুলনা করবো, তুলনা করলে কি পাবো বি ইকুয়াল 5, এ ইকুয়াল কত 3। তাহলে আমার আর অক্ষের দৈর্ঘ্য, আর অক্ষের কি দৈর্ঘ্য কত আসবে 2b একক, 2b সমান 5 × 10 একক। আমার কিন্তু আর অক্ষ এবং অনুবন্ধী অক্ষ ছোট বড় হইতে পারে, এটা কোনো বিষয় না। উপবৃত্তের ক্ষেত্রে এটা হচ্ছে ম্যাটার করে আর কি, অধিবৃত্তে কিছু ম্যাটার করে না এখানে। তাহলে 2a না, 2a কত 3 × 6 একক, এটা আছে অনুবন্ধী, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য গেল। এবার আসে আমরা পি নাম্বার ম্যাথে, কি বলছে এক্স স্কোয়ার বাই 36 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 25 ইকুয়াল 1। তো এইটার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লাগবে, এটা তো অধিবৃত্তের সমীকরণ তাই না। একটা সমীকরণ একটু সুন্দরভাবে সাজায় লিখি, যে এক্স স্কোয়ার বাই 6 এর উপর স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই 5 স্কোয়ার, এগুলো কিন্তু সব বেসিক ম্যাথ, এগুলো ম্যাথ কোনোদিনও কবা কত দিবে না, কবা কত দেওয়ার জন্য আর বড় বড় ম্যাথ আছে। আর অধিবৃত্ত একটু কমই আসে, পরাবৃত্ত উপবৃত্ত বেশি আসবে। তাহলে আমরা এখানে তুলনা করলে কি পাবো, এর মানটা 6 আর বি এর মানটা 5, তাই বলে কিন্তু এমন না যে পড়াশোনা বাদ দেওয়া লাগবে, একদম সবই পড়া লাগবে। তাহলে আমার সবাই কি লাগবে, ই এর মানটা লাগবে না, উৎকেন্দ্রিকতা না আমাদের বের করতে পারবো না, তাহলে ই ইকুয়াল √1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার থাকবে, এখানে মানগুলো বসাই, 1 প্লাস বি কত 5 স্কোয়ার করলে 25 ডিভাইডেড বাই এখানে কত 36। আচ্ছা আমি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য কেন ভাই, এটা লাগবে না, আমার তো 2b স্কোয়ার বাই, এটা লাগবেই না, তো এটা হুদাই করলাম, এটা করার কোনো দরকারই নাই। তো সরাসরি আমরা কি বের করবো, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করবো। উপকেন্দ্রের স্থানাঙ্ক নিয়ামক রেখার সমীকরণ বের করতে হলে তখন লাগতো ই এর মান, এবার তো লাগবে না। তাহলে কি থাকবে 2b স্কোয়ার বাই এ, তাহলে 2b স্কোয়ার কত 25, এ কত 6, তাহলে 3 না 25/3 থাকবে, 25/3 একক, এটা হচ্ছে আমার কি উত্তর। আচ্ছা এবার আমরা চলে যাই 2 নম্বর ম্যাথে। শুরুর ম্যাথে কি বলছে এখানে, যে একটা অধিবৃত্তের সমীকরণ দেওয়া আছে, অক্ষ দুটি দৈর্ঘ্য নির্ণয় করে উৎকেন্দ্রিকতা কেন্দ্রের স্থানাঙ্ক অসীম দরের সমীকরণ, অনেক কিছু বের করতে বলছে। তাহলে সমীকরণটা আমি আরেকবার লিখে নিচ্ছি এখানে যা দেওয়া আছে। তো এবার কিন্তু আমার কেন্দ্র আর মূল বিন্দুতে নাই, এটা একটু খেয়াল রাখতে হবে, কেন্দ্র আর মূল বিন্দু থেকে কিন্তু চলে গেছে, বোঝা গেছে। তাহলে
আমাদের কি আছে এক্স স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল 8। ওই যে উপবৃত্ত যখন করছিলাম তখন কি পূর্ণবর্গ বানাইছিলাম না, যে এক্স মাইনাস সামথিং স্কোয়ার ওয়াই মাইনাস সামথিং স্কোয়ার, এরকম না? এখানে জাস্ট এক্স এর উপর স্কোয়ার হবে, ওয়াই এর উপরে মানে এক্স মাইনাস সামথিং স্কোয়ার ওয়াই এর উপরে থাকবে না, কারণ শুধুমাত্র 3y স্কোয়ার আছে, ওয়াই যুক্ত কোনো পদই নাই এখানে, সেজন্য আর কি। দেখি আমরা লিখতে শুরু করি। এটা এক্স স্কোয়ার মাইনাস, একটু সাজায় লিখি, মাইনাস 2x মাইনাস 3y স্কোয়ার কত 8 থাকবে। এবার আমার এইটাকে পূর্ণবর্গ বানাইতে হবে, তাহলে বানাই দেখি, চেষ্টা করি। এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু এই যে বি দিলাম 2ab, কিন্তু আমার অতিরিক্ত 1 লাগবে, 1টা নাই, নিয়ে আসি। এই যে প্লাস 1 স্কোয়ার দিলাম, আর এখানে যা ছিল এরকমই থাকে। এরা যেহেতু 1 অতিরিক্ত নিয়ে আসছি, অবশ্যই 1 ডান পাশে কি করতে হবে, যোগ করতে হবে, অথবা বাম পাশে বিয়োগ করতে হবে, যে কোনো একটা। তাহলে এখান থেকে এটুকু কি থাকবে, এ মাইনাস বি হোল স্কোয়ার, সূত্র না এটা, এক্স মাইনাস 1 স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ইকুয়াল কত 9 থাকবে। এবারে সব দিকে আমি 9 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এক্স মাইনাস 1 তার উপর স্কোয়ার ডিভাইডেড বাই কি থাকবে 9, আর এখানে 9 দিয়ে ভাগ করলে কি থাকবে 3y স্কোয়ার বাই 9 না, ইকুয়াল কত 0। আর একটু সাদা, এটা এক্স মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই 3 স্কোয়ার মাইনাস 3 দিয়ে 9 কাটলে 3 থাকবে, নিচে 3, তাহলে রুট 3 এর উপরে কত স্কোয়ার, রুট 3 এর উপরে স্কোয়ার ইকুয়াল কত 0 না, এখানে সরি 1। তাহলে আমার আদর্শ ইকুয়েশনের সাথে তুলনা করবো কোনটা, ওই যে এক্স মাইনাস আলফা ওয়াই মাইনাস বিটা, ওইটা। ওর সাথে তুলনা করলে কি পাবো, এখানে এ ইকুয়াল 3 বি ইকুয়াল রুট 3 থাকবে। এবারে আমার সবার আগে বের করবো হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে কেন্দ্রের স্থানাঙ্কটা বের করি। তাহলে এখানে কেন্দ্রের স্থানাঙ্ক কি আসবে, আলফা কমা 0, বা সরি আলফা কমা বিটা, বিটা তো এখানে 0 না, ওয়াই মাইনাস 0 স্কোয়ার থাকবে কত 1 কমা 0, এটা হচ্ছে কেন্দ্র গেল। এবার উৎকেন্দ্রিকতাটা বের করি, তাহলে উৎকেন্দ্রিকতা কত আসে দেখি, ই ইকুয়াল স্কোয়ার রুট 1 প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার থাকবে, তাই না? যেহেতু এটা কোন অক্ষে আছে, এক্স অক্ষে আছে, 1 প্লাস বি কত রুট 3 স্কোয়ার করলে 3, এর উপর স্কোয়ার করলে 9, তাহলে 9 এর 3 কত হয় 12, রুট 12 বাই 9, তার মানে 2 বাই রুট 3 থাকবে, ই ইকুয়াল 2 বাই রুট 3 থাকবে এখানে। এটা গেল হচ্ছে উৎকেন্দ্রিকতা। এবার কি বের করতে হবে আমার, অক্ষ দুটি দৈর্ঘ্য, তাই না? তাহলে আর অক্ষের দৈর্ঘ্য বের করি, আর অক্ষের দৈর্ঘ্য সংক্ষেপে লিখতেছি, আর অক্ষের দৈর্ঘ্য কত 2a, যেহেতু এটা এক্স অক্ষে আছে, 3 দুগুণ 6 একক। এবার হচ্ছে অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য বের করি, অনুবন্ধী অক্ষের দৈর্ঘ্য কি আসবে 2b না, তাহলে কত 2 রুট 3 একক। আর কি লাগবে আমার, অসীম তটের সমীকরণ লাগবে। এবারে অসীম তটের সমীকরণ, তাহলে এই ক্ষেত্রে অসীম তটের সমীকরণ কি থাকবে, ওই যে প্রথম ক্লাসে লিখে দিছিলাম, ওয়াই মাইনাস বিটা ইকুয়াল প্লাস মাইনাস বি বাই ইন্টু এক্স মাইনাস আলফা। এখানে আছে এটা এক্স অক্ষে থাক কিংবা ওয়াই অক্ষে থাক, কোনো ম্যাটার করে না, সব ক্ষেত্রেই আমার অসীম তটের সমীকরণ এই একটাই থাকবে। মানগুলো একটু বসাই, অথবা ওয়ানের জায়গায় শূন্য বসায় বের করা যায়, তাই না? তাহলে ওয়ান মাইনাস বিটা কত 0, তার দরকার নাই লেখা, এটা ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস বি কত, বি হচ্ছে রুট 3, আর এ কত 3, রুট 3 বাই 3 কাটাকাটি করলে 1 বাই রুট 3 থাকবে, একবারে লিখলাম এটা, মানে বি কে এ দিয়ে ভাগ করলে যা হয় একবার লিখলাম। আর এক্স মাইনাস আলফা কত 1, এক্স মাইনাস 1, এই গেল হচ্ছে আমার কি অসীম তটের সমীকরণ কয়টা, দুইটা কিন্তু। আচ্ছা এবার দেখি আমরা বি নাম্বার ম্যাথটা, এটা হচ্ছে বইয়ের 10-11 সালে আসছিল। কি বলছে এখানে, একটা সমীকরণ দেওয়া আছে, মানে একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, আমি জানি না এটা কার সমীকরণ, এই বক্ররেখার প্রকৃতি বের করতে হবে। তো মানে প্রথম লাইন দ্বারা দেওয়া যাচ্ছে আর কি, যে আমার যে সমীকরণটা দেওয়া আছে এটাকে তুমি আগে কি করো, সাধারণ আকারে সাজাও বা আদর্শ আকারে নিয়ে আসো, তারপরে তুমি হচ্ছে কি করো, যে তুলনা করো, আদর্শ সমীকরণগুলোর সাথে তুলনা করো। এখন যার সাথে মিলবে, বৃত্ত উপবৃত্ত নাকি পরাবৃত্ত অধিবৃত্ত, যার সাথে মিলুক, সরলরেখার সাথেও মিলতে পারে, কিচ্ছু বলা যায় না, যার সাথে মিলবে বক্ররেখাটা কি ওইটাই হবে। এবং ওই বক্ররেখার কেন্দ্র এবং উপকেন্দ্র দ্বয়ের স্থানাঙ্ক বের করো, নিয়ামক রেখা সমীকরণ বের করো, নাভি লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে নাভি লম্বের দৈর্ঘ্য বলতে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বোঝাচ্ছে আর কি। দেখি আমরা শুরু করি। তাহলে সবার আগে এই সমীকরণটা কি করতে হবে, সুন্দর করে আদর্শ আকারে নিয়ে যাওয়া লাগবে, তাই না? আর এটা এক্স এর এক্স এর সামনে 9 এবং ওয়াই এর সামনে কি আছে মাইনাস আছে না, তার মানে এটা হয় অধিবৃত্ত হবে, নয়তো বা কি হবে সরলরেখা হবে, যে কোনো একটা সরলরেখা হইতে পারে। যেটা হচ্ছে আমাদের বইতে আর কি আলোচনাটা নাই যে সরলরেখা হইতে পারে, এটা হচ্ছে উদ্ভাসের যে কনসেপ্ট বুকে ছিল আর কি, বহুদিন আগে পড়ছিলাম। দেখি আমরা শুরু করি এটা।
তাহলে এই যে এক্স স্কোয়ার এবং এখানে আছে 72x, এক কাজ করব, এই এক্স এর রাশিগুলো এক পাশে রাখবো, ওয়াই এর রাশিগুলো আরেক সাইডে রাখবো এবং ধ্রুবকগুলো একবারে ওই পাশে পাঠিয়ে দিব। তাহলে 9x স্কোয়ার মাইনাস প্লাস 72x মাইনাস 16y স্কোয়ার মাইনাস 32y ইকুয়াল কত 16। এবার কি করবো, যে এক্স এর রাশিগুলাকে একটা সূত্র বানাবো a মাইনাস বি হোল স্কোয়ার, এবং এটাকে আরেকটা সূত্র বানাবো y মাইনাস বা y প্লাস হোল স্কোয়ার সূত্র বানাবো। এখন যখন মানে যেটা যে সূত্র আসে আর কি। আমি এক কাজ করি, এখান থেকে 9টা কমন নেই, তাহলে 9 কমন হলে থাকবে কত এক্স স্কোয়ার বাই 8 নং 72 না, এখানে স্কোয়ার না সরি, থাকবে কত এখানে 8x। আপাতত এরকমই থাক, পরবর্তীতে আমি সূত্রে আসতেছি। এখান থেকে কমন নিব হচ্ছে মাইনাস 16। আমি কি করতেছি, যে ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার সহ একটা 1 রাখতেছি এখানে, হিসাব করতে সুবিধা আর কি। থাকবে হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস 2y মনে হয়, তাই না, না কত 16 হ্যাঁ ঠিক আছে, ইকুয়াল কত 16। এইবার আমি আমার কি করবো, পূর্ণবর্গ বানাইতে হবে। কি বানাইতে হবে, পূর্ণবর্গ। তাহলে 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 4, 4 দুগুণ 8 মিলছে কিনা, অবশ্যই মিলছে। তাহলে আমার অতিরিক্ত যদি আমি এখানে 4 স্কোয়ার যোগ করতে পারি, তাহলে একমাত্র আমি পূর্ণবর্গ লিখতে পারবো। তো যোগ করে দিই, সমস্যা কি, 4-এর উপরে বর্গ স্কোয়ার। এখন যেটা অতিরিক্ত নিয়ে আসছি সেটা পরবর্তীতে হিসাব করে বাদ দিয়ে দিব। মাইনাস 16, এখানে ওয়াই স্কোয়ার প্লাস 2 এ বি কত 1, কিছু নাই মানে কত 1, মানে 2y মেলানোর জন্য এখানে যা যা করা লাগবে করতে হবে। অতিরিক্ত কি লাগবে, 1 এর উপর স্কোয়ার লাগবে, ইকুয়াল 16। এবার দেখি, খেয়াল করি, আমি এখানে কিন্তু শুধুমাত্র 4 স্কোয়ার মানে 4-4-16 যে অতিরিক্ত নিয়ে আসছি এরকম না, আমি কিন্তু এখানে 16 যোগ করছি এমন না, এই 9কেও কিন্তু কাউন্ট করতে হবে। আমি যখন এটাকে গুণ করবো আবার আমার শুধু এইটুক মিলবে, কিন্তু এটাকে গুণ হবে না। 4-4-16, 9 এবং 16 গুণ করলে কত হয়, 144 থাকে। 144 কি করতে হবে, যোগ করতে হবে না, ডান পাশে বাদ দেওয়া লাগবে না। তাহলে এই 144 যোগ করে দিলাম। এবং এখানে এই যে দেখি, খেয়াল করি এবার, এখানে 1, এখানে -16 গুণ করলে -16 থাকবে, তার মানে আমি 16 বিয়োগ করছি, এই 16টা এই পাশেও কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই হচ্ছে আমার মূল কাহিনী। মোটামুটি কাজ শেষ, এখন একটু হিসাব করে দেখি কি আসে। 9, এখান থেকে কি লিখতে পারবো, এক্স প্লাস 4 হোল স্কোয়ার না, এক্স প্লাস 4 এর উপর স্কোয়ার মাইনাস এখানে 16 ওয়াই প্লাস 1 এর উপর কত স্কোয়ার, এখানে 16 কাটা থাকবে কত 144। এবার আমি সব দিকে 144 দিয়ে ভাগ করে দিই, তাহলে এক্স প্লাস 4 তার উপরে স্কোয়ার ডিভাইডেড বাই 9 দিয়ে 144 কাটলে 16 থাকবে, 16 মানে 4 এর উপর স্কোয়ার মাইনাস এখানে থাকবে হচ্ছে 9, তাহলে 9 কে বর্গ আকারে লিখলে 3 এর উপর স্কোয়ার ইকুয়াল কত 1। এটা একটি অধিবৃত্তের সমীকরণ না, অধিবৃত্তের ওই যে কি বলে আদর্শ ইকের সাথে মিলে গেছে, এটা অবশ্যই কি অধিবৃত্তের সমীকরণ। তাহলে এখান থেকে আমার এ এর মানটা আসবে 4 আর বি এর মানটা কি আসবে 3 আসবে। এখন দেখি আমার বাকি যা যা চাইছে সব বের করে ফেলি। সবার আগে বের করতে হবে কি কেন্দ্র, ঠিক আছে, তাহলে কেন্দ্র দেখি কত, কেন্দ্র কিন্তু কত আলফা কমা বিটা, এখানে এক্স মাইনাস আলফার মানটা দেওয়া আছে এক্স প্লাস 4, তার মানে আলফার মানটা কিন্তু -4 আর বিটার মানটা কত -1। উপকেন্দ্র তো স্থানাঙ্ক বের করি এবার। তবে উপকেন্দ্রের স্থানাঙ্ক বের করার আগে আমার কি লাগবে, উৎকেন্দ্রিকতা লাগবে, তাই না। তাহলে আগে হচ্ছে ই এর মানটা বের করে নেই, √1 প্লাস 1 প্লাস উপবৃত্তের ক্ষেত্রে প্লাস, উপবৃত্তের ক্ষেত্রে মাইনাস, অধিবৃত্তে প্লাস, এবং উপবৃত্তের যে সূত্র এখানে ওইটাই শুধুমাত্র কি করে দেবো, প্লাস করে দিলে হয়ে গেল। কি থাকবে এখানে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, মানগুলো একটু বসাই। √1 প্লাস বি কত 3 না 9, আর এর উপর বর্গ করলে 16, তাহলে 16 নয় 25, 25/16 মানে 5/4 থাকবে। এটা কি গেল, উৎকেন্দ্রিকতা গেল। এবার লাগবে কি আমার উপকেন্দ্রের স্থানাঙ্ক লাগবে। তাহলে এবার উপকেন্দ্রের স্থানাঙ্কটা বের করি, দেখি কত আসে। তাহলে এইটার ক্ষেত্রে উপকেন্দ্রে কিন্তু শুধুমাত্র প্লাস মাইনাস a,0 করলে হবে না, আলফা বিটা যুক্ত করা লাগবে, যেহেতু আলফা বিটা এবার চলে আসছে, শূন্য কিন্তু আর নাই। তাহলে প্লাস মাইনাস এ প্লাস আলফা কমা কত বিটা, মানগুলো একটা বসাই। প্লাস মাইনাস এ কত দেওয়া আছে 4 না, আর ই দেওয়া আছে হচ্ছে 5/4 প্লাস কত আলফা, আলফা কত -4, তাহলে এখানে কি থাকবে -4 আর বিটা কত -1। তাহলে একটা আসবে হচ্ছে প্লাস ধরে করলে 4 কাটা 5 থাকে, 5 আর 4 বার দিলে 1, তাহলে 1 - 1 একটা, আর আরেকটা উপকেন্দ্র আসবে হচ্ছে -5 -4 -9, -1 -9, কত -1। এটা গেল হচ্ছে আমার কি উপকেন্দ্রের স্থানাঙ্ক। আর কি লাগবে, নিয়ামক রেখার সমীকরণ লাগবে, জায়গাতে হবে না মনে হচ্ছে। এবার বের করবো হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। তাহলে নিয়ামক রেখার সমীকরণ
তাহলে এই অধিবৃত্তটা এক্স অক্ষ বরাবর আছে না, তাহলে নিয়ামক রেখাটা কই থাকবে, ওয়াই অক্ষের সমান্তরাল, তার মানে এক্স ইকুয়াল সামথিং। এখন কথা হচ্ছে আমরা যখন পড়ছিলাম কি বলে অধিবৃত্তের সূত্রগুলো পড়ছিলাম, তখন সেখানে কি শিখছিলাম যে অধিবৃত্ত না সরি উপবৃত্ত আর কি, যে সেখানে নিয়ামক রেখার সমীকরণ কি ছিল, যে যখন এটা ওয়াই অক্ষে থাকে তখন এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই প্লাস আলফা হইতো না, এক্ষেত্রে কিন্তু ওইটাই হবে। এবার কিন্তু শুধুমাত্র প্লাস মাইনাস এ বাই ই না, এবার কিন্তু আলফা যুক্ত করা লাগবে। তার মানে এক্স ইকুয়াল প্লাস মাইনাস এ বাই ই প্লাস আলফা, এটা হচ্ছে আমার কি নিয়ামক রেখার সমীকরণ। তাহলে এক্স ইকুয়াল প্লাস মাইনাস, আমি এক কাজ করি এ বাই ই একবার হিসাব করে রাখি, এখানে এ হচ্ছে 4 আর ই হচ্ছে কত 5/4, তাহলে 16/5 থাকবে। এ বাই ই এর মানটা 16/5 থাকবে। আর প্লাস করবো কি আলফা, আলফা কত এখানে, আলফা হচ্ছে -4, তাই না? ঠিক আছে, তাহলে এখান থেকে মান আসবে কয়টা, দুইটা মান আসবে কয়টা, দুইটা। তাহলে এক্স ইকুয়াল একটা থাকবে হচ্ছে 16/5 -4, আরেকটা থাকবে হচ্ছে 16/5 -16/5, প্লাস মাইনাসের কারণে দুইটা আসবে না, 16/5 -4। এটা হিসাব করে দেখি কত আসে। তাহলে 16/5 থেকে 4 বিয়োগ করবো না, -4/5 আসতেছে। এক্স ইকুয়াল -4/5, এটা একটা উত্তর, -4/5। আরেকটা হচ্ছে এখানে মাইনাস করতে হবে, -36/5 আরেকটা। এই দুইটা হচ্ছে কি নিয়ামক রেখার সমীকরণ। ম্যাথ কিন্তু শেষ হয় না, আরেকটা কি জানি চাইছিল, এই যে নাভি লম্বের দৈর্ঘ্য। তো কি বললাম যে নাভি লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য একই রকম জিনিস, দুইটা একই জিনিস কিন্তু। তাহলে এখানে হচ্ছে নাভি লম্বের দৈর্ঘ্যটা বের করি, কত আসবে। তো এই উপবৃত্তটা আছে, অধিবৃত্তটা কই আছে, এক্স অক্ষে আছে না, তার মানে 2b² থাকবে, 2b² থাকবে, মানগুলা বসাই। 2 b² মানে 9, এ কত 4, 9/2 থাকবে, 9/2 একক। এটা হচ্ছে কি নাভি লম্বের দৈর্ঘ্য। সেবার আসি আমরা পরের ম্যাথে সি নাম্বারটাই। এখানে একটা সমীকরণ দেওয়া আছে, এটাকে প্রমিত আকারে প্রকাশ করতে হবে এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা করি তাহলে। তাহলে যা আছে আরেকবার তুলি, আমি এক কাজ করি এক্স এর জিনিসগুলো এক পাশে এবং ওয়াই গুলো আরেক পাশে, ধ্রুবকটা পাশে পাঠাই দিই ওই পাশে। তাহলে 4x² -16x, তারপরে -5y² প্লাস 10y -9টা বসে গেলে +9 হয়ে যাবে। এটা একবারে করবো, এবার 4 কমন নিব, কি থাকবে x² -4x থাকবে, অতিরিক্ত 4 যোগ করতে হবে কিন্তু, তাহলে x -2² সূত্র আসবে 2 × 2 × x + 2² মানে 4। আর এখান থেকে -5 কমন নিব, তাহলে থাকবে কত y² -2y থাকবে না কত, -7 প্লাস 5×10 হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে অতিরিক্ত কি লাগবে এখানে 1 লাগবে, কত 1, তাহলে y - 1² সূত্র হয়ে গেল। এ পাশে 9। এবার দেখি কি কি বেশি আনিছি, 4 আর 4 16, 4 আর 4 16 যোগ করছি বেশি, তাহলে এখানে যোগ করে দেবো। -5 + 1 গুণ করলে -5, অতিরিক্ত নিয়ে আসছি -5 করে দিলাম, এটা কাজ শেষ। তাহলে এবার দেখি কি থাকে, এখানে একটা হিসাব করি, 16 9 কত হয় 25, 25 থেকে 5 বাদ থাকে কত 20। এবার একবারে 20 দিয়ে বসে ভাগ করে দিই, আর এটাকে বর্গ লিখি, তাহলে x - 2² 4, এখানে 20 আসবে, তাহলে 5 থাকবে, 5কে লেখা যায় √5 এর উপর স্কোয়ার। এখানে থাকবে হচ্ছে y - 1² 5, এখানে 20, 4 থাকবে, 2 এর উপর কত স্কোয়ার ইকুয়াল 1। তাহলে মোটামুটি আমরা প্রমিত আকারে প্রকাশ করে ফেললাম। এখন এটার কেন্দ্রটাকে বের করে রাখি, কারণ পরে লাগবে আর কি। আলফা কমা বিটা কত থাকবে 2,1, আর এখান থেকে এর মানটা আসে কত √5, বি এর মানটা কত থাকে 2। এবার দেখি কি বের করতে বলছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং সমীকরণ, তার মানে অবশ্যই আমার ই এর মানটাও লাগবে, এখানে ইটাও বের করে রাখি। তাহলে √1 + b²/a², তাহলে √1 + b এর উপর স্কোয়ার কত 4, এর উপর স্কোয়ার করলে কত 5, 5 4 9, আর 9/5 তাকে রুট করলে 3/√5 থাকবে। তাহলে এবার আমার লাগবে কি কি, যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য লাগবে, তাই না? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এক্স অক্ষে আছে, কি থাকবে 2b²/a হবে না? তাহলে 2b² কত 4, 2 × 4, এই যে বি। আর কি লাগবে, এটা হচ্ছে আমার নিচে এ না, এ কত √5, এ কত √5, 4 × 8, 8/√5, এটা কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এত একক। আর কি লাগবে, উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তাহলে উপকেন্দ্রটা কত দূরে আছে, এ বাই এ না কিন্তু, সরি এই কিন্তু না, তার সাথে আলফা যুক্ত করতে হবে অবশ্যই। তাহলে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ এক্স ইকুয়াল শুধু যে প্লাস মাইনাস এই তাই না, বরং এখানে আলফা বিটার কারণে আলফা কি হবে, যুক্ত হবে।
তাহলে প্লাস মাইনাস এ ই কত, এ কত, এ √5, ই কত 3/√5, কাটাকাটি করলে শুধু 3 থাকবে। এর মানটা কত 3, প্লাস আলফা কত 2। তাহলে আমার একটা সমীকরণ আসবে হচ্ছে এক্স ইকুয়াল 3 আর 2 5, আরেকটা আসবে হচ্ছে -3 + 2 মানে -1। এটা একটা সমীকরণ, এটা আরেকটা উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, এই দুটো হচ্ছে কি উত্তর। আচ্ছা এবার আসি আমরা ডিনামার ম্যাথে। কি বলছে, একটা সমীকরণ দেওয়া আছে অধিবৃত্তে, এর কি কি বের করতে হবে, উপকেন্দ্র বের করতে হবে, তারপরে উপকেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে হবে। মাত্র 3টা জিনিস, তাই না? দেখি শুরু করি আমরা। তাহলে ইকুয়েশনটাকে সবার আগে কি করতে হবে, আগে আদর্শ আকারে সাজায় নেওয়া লাগবে, তারপরে আমার ম্যাথ শুরু করতে হবে। তাহলে দেখি, এবারে কিন্তু ওয়াই এর সামনে প্লাস, এক্স এর সামনে মাইনাস, তার মানে অধিবৃত্তটা ওয়াই অক্ষ বরাবর আছে। এক কাজ করি, এখান থেকে এবং এখান থেকে 9 কমন নেব। কি কমন নেব? 9 কমন নেব। মানে ওয়াই স্কোয়ারের সামনে 1 রাখার জন্য যা কমন নেওয়া লাগে তাই সেটাই কমন নিয়ে নিব। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস, এখানে কমন নিলে কি 6 9 54 না, তাহলে 6y থাকবে। এখন এখানে প্লাস কত দিলে পূর্ণবর্গ মিলবে? 2 ইন্টু ওয়াই ইন্টু 3, তার মানে 3 এর উপরে স্কোয়ার 9 লাগবে, অতিরিক্ত কত 9 লাগবে। আর এখান থেকে এবং এখান থেকে কমন নেব -16, -16 কমন নিলে থাকবে এক্স স্কোয়ার প্লাস 4 16 64, তাহলে 4x প্লাস 4 দিলে পূর্ণবর্গ এটা মিলবে। ইকুয়াল 127টা পার করে দিই, 127। এবার দেখি বেশি কি কি আনিছি, 9 9 9 9 কত 81, তাহলে প্লাস 81 বেশি নিয়ে আসছি। -16 প্লাস 4 গুণ করলে -4 16 64, এটা বাদ দিছি। এ পাশে কি করতে হবে, বাদ দিতে হবে। দুই পাশে একই কাজ করা লাগবে, আর এক পাশে করলে প্লাস মাইনাস করতে হবে তখন। তাহলে এবার কি থাকে দেখি, যে 9 ইন্টু ওয়াই মাইনাস 3 এর উপরে স্কোয়ার -16 এক্স প্লাস 2 এর উপরে স্কোয়ার ইকুয়াল, এই পাশে হিসাব করলে আসতেছে 144। তাহলে এবার দেখি, এবার কি করবো, 144 দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দিব। ভাগ করলে থাকে কত, y-3 স্কোয়ার, এখানে নিচে থাকবে 16, তার মানে 4 স্কোয়ার মাইনাস, এখানে থাকবে 9 মানে 3 স্কোয়ার, এটা হচ্ছে 2 না, এখানে হচ্ছে কত 3 স্কোয়ার ইকুয়াল কত 1। এবার আমার এখান থেকে a এর মানটা কত 4, সরি এর মানটা 3, এর মানটা 3, আর b এর মানটা হচ্ছে কত 4। তো আগে ভাগে আমি উৎকেন্দ্রিকতা বের করে রাখি, কত আসবে √1 প্লাস, এখানে কিন্তু a স্কোয়ার বা b স্কোয়ার যেহেতু এটা y অক্ষে আছে, তাহলে √1 প্লাস b স্কোয়ার কত, b স্কোয়ার হচ্ছে 16, আর a স্কোয়ার কত 3 3 9 না, তাহলে 25/9 5/3 থাকে। এটা গেল কি উৎকেন্দ্রিকতা, 5/3 থাকে এখানে। আচ্ছা সরি, এখানে ভুল করলাম মনে হয়, উপরে a স্কোয়ার তো 3 3 9 হয়তো 9/16 না, এটা উপরে 9, নিচে হবে হচ্ছে b স্কোয়ার মানে 16, 5/4 থাকবে, 5/4। এবার আমার কি কি লাগবে বের করি দেখি। সবার আগে উপকেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে এখানে উপকেন্দ্রের স্থানাঙ্কটা দেখি কত আসে। এটা যেহেতু ওয়াই অক্ষে আছে, তার মানে 0, প্লাস মাইনাস বিই, তবে আলফা বিটা যুক্ত হবে। এই যে আলফা প্লাস মাইনাস বিই প্লাস কি হবে, বিটা থাকবে। তাহলে আলফা কত, এই যে আলফা এখান থেকে 3, আলফা কত লিখি নাই তাই না, লিখে নেই এখানটায়, মানে শীর্ষ আর কি, আলফা বিটা কত 3, 2 থাকবে, 3, 2 না 3, -2। তাহলে আলফা কত 3, আলফা কত 3, প্লাস মাইনাস বি ইন্টু ই, বি কত 4, ই এর সাথে গুণ করলে 5 থাকবে, তাহলে 5, বিটা কত 2, -2, এই যে -2 করে দিলাম। তাহলে একটা থাকবে হচ্ছে 3, 5 2 বাদ দিলে 3, আর আরেকটা থাকবে হচ্ছে 3, -5 -2 মানে -7। এটা গেল হচ্ছে উপকেন্দ্রের স্থানাঙ্ক দুইটা। তাহলে এবার বের করবো, আচ্ছা আবার উল্টোপাল্টা করতেছি মনে হয়, আমার তো এক্স প্লাস 2 না, এটা তো হচ্ছে আলফা, আলফা -2, আর বিটা হচ্ছে 3, এত উল্টোপাল্টা হলে কেমনে হবে? এবার কি ঠিক আছে, মনে তো হয়। তাহলে আলফা কত -2, আলফা হচ্ছে -2, আর বিটা হচ্ছে 3, এখানে কত +3, এটা মুছে দিই। তাহলে একটা থাকবে হচ্ছে -2, 5 আর 3 8, আর -2, থাকবে একটা -2 থাকে তাই না। আর কি লাগবে, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, উপকেন্দ্র দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তাহলে কেন্দ্র হইতে প্রত্যেকটা উপকেন্দ্রের দূরত্ব কত, বিই না, এই না কিন্তু বিই ওয়াই অক্ষে আছে বিই,
তাহলে দুইটা উপকেন্দ্রের দূরত্ব কি আসবে, 2BE আসবে। তাহলে 2BE সমান 2 ইন্টু বি কত 4, ই কত 5/4, 4 কাটা 5×2 10 থাকে এত একক। আর কি চাইছে, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য চাইছে, তাই না? তাহলে এবার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যটা বের করি। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবার কিন্তু 2a² বি স্কোয়ার বাই এ না, কিন্তু যেহেতু এটা ওয়াই অক্ষে আছে 2 ইন্টু a² কত 3×3 = 9, আর বি কত এখানে 4, তাহলে 9/2 থাকে নাকি, হ্যাঁ 9/2 একক। তাহলে এটা কি গেল, আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য গেল। তো এই ছিল হচ্ছে আমাদের 1 এবং 2 মোটামুটি শেষ। আমরা সামনের দিন আবার 3 থেকে শুরু করবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ।